রব বলে রিজিক নিয়ে এত টেনশন করার দরকার কি, রিজিকের মালিক তো আমি আল্লাহ রাজ্জাক। তুই শুধু বর্ষা কর এখান থেকে, তুই শুধু এই জায়গাটার থেকে আমার নবীর প্রেমটা নিয়ে আমার উপর তাওয়াক্কুলটা কর, এতটুক বল আমার আল্লাহ আছে, আমার একজন আল্লাহ আছে, আমার একজন আল্লাহ আছে, আমার একজন আল্লাহ আছে, আমার একজন রাজ্জাক আছে, আমার একজন রহমান আছে, আমার একজন রহিম আছে, আমার একজন কাদির আছে, আমার একজন মালিক আছে। রব বলে হাসবুনাল্লাহ, যে বলবে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট, আসলে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। যেই ব্যক্তি কষ্ট সহ্য করতে না পেরে আবেগে রাগে অভিমানে গলার মধ্যে ফাঁস লাগিয়ে দেয়, সেই ব্যক্তিও মরণ যখন কাছে চলে আসে, নিঃশ্বাস যখন বন্ধ হওয়া শুরু হয়, সেও কোনো না কোনোভাবে আবার নতুন করে বাঁচার চেষ্টা ঠিকই করেছিল। যখন ফাঁস লেগে যায় তখন বিবেক খোলে, যখন বিষ কণ্ঠনালী দিয়ে নেমে যায় তখন বিবেক খুলে, তখন আর আবেগ কাজ করে না। কিন্তু আফসোস, সেখান থেকে ব্যাক গিয়ার দিয়ে আবার নর্মাল লাইফে আসার কোনো সুযোগ। সেজন্য গবেষণা করে দেখবেন এই পৃথিবীতে যত রকমের মানুষ আছে, সবচাইতে সুইসাইড কম সংখ্যা পাওয়া যায় একমাত্র মুসলমানদের ভিতরে। সুবহানাল্লাহ। পৃথিবীতে অনেক ধরনের মানুষ আছে না নাই? অনেক মতে চিন্তায় বিশ্বাসী মানুষ আছে না নাই? এই সমস্ত বিশ্বাসী চিন্তাওয়ালা পার্থক্য মানুষদের ভিতরে সুইসাইডের সংখ্যা মুসলমানদের কম, নেশার সংখ্যা মুসলমানদের কম। এবার বিশ্ব জ্ঞানী ব্যক্তিরা এই বিষয় নিয়ে গবেষণায় পড়ে গেল, কিরে ডলার যাদের অভাব নাই তারা দেখি নেশা করে করে জীবন নষ্ট করে ফেলছে, যাদের স্বর্ণের অভাব নাই, তেলের অভাব নাই, ল্যান্ড ক্রুইজারের অভাব নাই, প্রাডোর অভাব নাই, তারা দেখি সুইসাইড করে ফেলছে, একাকিত্ব জীবন নিচ্ছে। মুসলমানদের সংখ্যা এই হারে কম, কারণটা কি? গবেষণায় যখন লাগলো তারা দেখতে পেল মুসলমানদের কাছে এমন একটা জিনিস আছে যেটা অন্য কারো কাছে নাই। ওই জিনিসটা হচ্ছে, এক নাম্বার, মুসলমানদের ভিতরে রবের উপর ভরসা বিশ্বাস জিনিসটা বেশি আছে। সুবহানাল্লাহ। মুসলমানদের ভিতরে ধৈর্য ধরার একটা প্রবণতা আছে। মুসলমানদের ভিতরে পায় না পায় হা হুতাশ না করে রব যতটুক দেয় অতটুক পেয়ে আলহামদুলিল্লাহ বলে দিল থেকে রবের দরবারে সিজদা দিয়ে শুকরিয়া আদায় করার প্রবণতা আছে। বলেন সুবহান। এটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। পাওয়ার যোগ্যতা আমাদের কারো নাই। আপনারাও হয়তো আমার সাথে একমত হবেন, আল্লাহর নিয়ামত পাওয়ার কোনো যোগ্যতা আমাদের। তো যা পেয়েছি সব রব দান করেছেন, ভিক্ষা দিয়েছেন। আর ভিক্ষুক কখনো ভিক্ষা পেয়ে নাক মুচড়ানো মানায় না। ভিক্ষুক ভিক্ষা পেয়ে সুন্দর করে হাসি দিয়ে চলে যেতে হয়, এটাই ভিক্ষুকের লক্ষণ। কথা বলেন ঠিক কিনা? একাকী নামাজ পড়লে হবে কি হয় না? তারপর আলেমরা আমাদেরকে পরামর্শ দেয়, তোমরা পারলে জামাতে গিয়ে নামাজ পড়িও। যদি কোথাও মসজিদ না পাও, 5-6 জন থাকো, তোমরা জামাত করে নিও। তা জামাত করলে ফায়দা কি? সবাই এক বাক্যে বলবেন সওয়াব বেশি। সওয়াব বেশির পিছনেও কিন্তু আরেকটা গভীর কারণ আছে। জামাতে নামাজ আদায়কারীর কারো একটা রুকু সিজদা তাসবিহ যদি রবের দরবারে কবুল হয়ে যায়, এত আস্তে করে বললেন, আদায়কারী নামাজির একটা আমল যদি রবের দরবারে কবুল হয়ে যায়, ফেরেশতা যখন সে আমল নিয়ে রবের কাছে যায়, রব জিজ্ঞেস করে আদায়কারী কি আর কেউ ছিল না? ফেরেশতা বলে যে আল্লাহ, আরও 5-10 জন তো ছিল, কিন্তু তাদের ইবাদতের কোয়ালিটি আমাদের পছন্দ হয় নাই, যেটা তোমার দরবারে পেশ করা যায়। রব বলে যে একজনেরটা কবুল করলাম, আর গুলো যদি বাদ দিই আমার বান্দারা তো কষ্ট পাবে, এরটা কবুল করলাম, এর উসিলায় ওদেরটাও কবুল করে নিলাম। সেজন্য একত্রিত হয়ে করাটা ভালো। এই যে আপনারা জানেন লাস্টে মুনাজাতের মধ্যে মুনাজাত করে কয়জন? আজকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে, মুরব্বীদের দোয়া নিয়ে ইসলামের গভীরে যাওয়ার চেষ্টা করব। যুবকরা মনে রাখবেন, জানা এক জিনিস, বুঝা আর এক জিনিস। ইসলাম জানার চাইতেও বেশি দরকার ইসলাম বুঝা। জানাই যখন অহংকারের সাথে টক্কর লাগে, নিজেও সেই আগুনে জ্বলে, এলাকাকেও সেই আগুনে জ্বালাইতে হয়। বুঝতে পারছি কথা? আরে বাঁচবো আর কয়দিন, অর্ধেক হায়াত তো শেষ।
যে কোনো মুহূর্তে মৃত্যুর ডাক চলে আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমি বলবো, আপনারা যেটা মন চায় সেটা বলবেন। আগে শুনেন, আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। দোয়া করছে কয়জন? সবাই মিলে কি বলছে? আমিন মানে কি? আমিন মানে হচ্ছে যে আল্লাহ উনি যে কথাটা বলছে আমরাও একমত। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? জবান খুলছে একজন, দোয়া করছে একজন, সবাই মিলে আমিন বলে স্বীকৃতি দিয়েছেন। এই এতগুলা আমিনের ভিতর একটা আমিন যদি কবুল হইয়া যায়, এবার আপনারাই বলেন, জান্নাত পাওয়া কঠিন না সহজ? পিছন পর্যন্ত আওয়াজ লাগবে। জান্নাত পাওয়া কঠিন না সহজ? আরে যার রব রব্বুল আলামিন, যার নবী রাহমাতুল লিল আলামিন, সে যদি জান্নাত না পায় আর কে পাবে জান্নাত? জান্নাত আর কে পাবে? রহমানের বান্দাই তো পাবে, রউফুর রহিমের উম্মতেই তো জান্নাত পাবে। কথা বলেন ঠিক কি না? এতদিন কাটাইছে কি নিজের দোষ খুঁজে নাকি অন্যের দোষ খুঁজে? আজকে খুঁজবো নিজের দোষ। কেন? হাসরে তো আল্লাহ আমাকে অন্যের সম্পর্কে জিজ্ঞেস করবে না, আমাকে আমার সম্পর্কে জবাবদিহি করতে হবে। আপনি আপনারটা করবেন। সেজন্য বুদ্ধিমানরা অন্যের দোষ খুঁজে সময় নষ্ট না করে নিজের দোষের জন্য রবের দরবারে তওবা করে করে জান্নাতের রাস্তাকে সহজ করে ক্লিয়ার করে। সুবহানাল্লাহ। মুসলমান হচ্ছে সে জাতি যারা ভেঙ্গে পড়ে গেলেও আবার নতুন করে দাঁড়াতে পারে। মুসলমানদেরকে এমন আল্লাহ শক্তি দিয়েছেন যে শক্তিটা আর কারো কাছে নেই। কিন্তু আমরা নিজেদের শক্তি কখনো চিনিই নেই। আসেন, এই যে আমি এটা আলগালাম, এটা কিসের শক্তি? শরীরের কিসের বলেন না? এই যে জিনিসটা আলগালাম, এটা হচ্ছে শরীরের শক্তি। আরেকটা হচ্ছে মনের শক্তি। কিসের শক্তি? রাতের 2টা-3টা বাজে যখন আসার সময় রাস্তার মধ্যে দেখেন কুত্তা একটা বসে রয়েছে, এর আয়ে না, আসেনি? কিসের ভয়? বলেন না কিসের ভয়? বলেন কিসের ভয়? মনের মধ্যে সাহস, শক্তি। একটা হচ্ছে শরীরের শক্তি, যেটা ওনার কাছে আছে, কিন্তু পা আগাচ্ছে না কেন? আর যাদের মনের শক্তি আছে তারা কুত্তার ফাঁস দিয়ে চলে যায় বুক ফুলাইয়া এমনি করে। তাহলে একটা হচ্ছে শরীরের শক্তি, আর একটা হচ্ছে মনের শক্তি। এবার এই 2 প্রকারের শক্তি আমাদের সবার ভিতর আছে না নাই? আমি ইশারায় বলবো, আপনারা একটু বুঝে বুঝে বলবেন। আমাদের সবার ভিতর আছে না নাই? অন্যদের ভিতরে, তাদের ভিতরে, ওই ওদের ভিতরে, ওই পশ্চিমাদের ভিতরে, বড়দের ভিতরে, সবার ভিতরে এই 2 শক্তি সবার ভিতর আছে। কিন্তু একটা শক্তি আল্লাহ শুধু মুসলমানদেরকে দিয়েছেন, এটা আর কাউকে দেয় নাই। ওটা হচ্ছে ঈমানি শক্তি। ভাইয়া কয় শক্তি? 3 শক্তি। অন্যদের 2টা, অন্যদের 2টা, মুসলমানদের 3টা। এবার আসেন আমার ভাইয়েরা, কোথাও ঝগড়া করতে গেছেন, আপনি নিয়ে গেছেন 5 জন, ওখানে যাই দেখলেন 50 জন, জীবন আর ঝগড়া করবেন? আপনি তখন বলবেন না রাস্তা ভুলে গেছি তো এদিকে আইছিলাম। জোরে 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 জোরে। 5 জন কখনো 50 জনের সামনে দাঁড়াবে না, এটাই বাস্তবতা। কিন্তু পৃথিবীর সমস্ত মানুষের চিন্তাকে মিথ্যা প্রমাণ করে দিয়ে বদরের প্রান্তরে সুবহানাল্লাহ, আমি শুনতে পাচ্ছি না, বদরের প্রান্তরে 313 জন আনুমানিক সাহাবা বদর অভিমুখে রওনা হচ্ছেন। যুদ্ধের মতো যথাযথ সরঞ্জাম নেই, বিরোধী দলে 1000 জনের অধিক সৈন্য, তলোয়ার তাদের পরিপক্ক। মুসলমানদের তলোয়ার নাই তেমন, বল্লম নাই তেমন, ওঁট নাই তেমন, গোড়া নাই তেমন। আবার অন্যদিকে পেটের মধ্যে ক্ষুধা। একজন মুসলমান যাদের পরিবার আছে, সন্তান আছে, পরিবার আছে, বাঁচার ইচ্ছা আছে, এমন যুবকেরা, এমন সাহাবায়ে কেরাম এক কদম বদর অভিমুখে রওনা করতে লাগলেন। সামনের দিকে যেতে লাগলেন, সুবহানাল্লাহ বলতে থাকি। সামনের দিকে যেতে লাগলেন।
দৃশ্যমান হয়ে গেল। 1000 জনের সৈন্যদল সামনে দাঁড়িয়ে আছে, ওরা যদি সবাই ঝাঁপাই পড়ে 313 জনকে শেষ করা বেশি বড় ব্যাপার হবে না, কারণ সংখ্যাই তো অধিক্য, তেমন যুদ্ধের সামগ্রী নাই। সাহাবায়ে কেরাম চলে যাচ্ছে, জগৎ জিজ্ঞেস করছে আপনাদের কি জানের মায়া নাই, পরিবারের প্রতি পিছু টান নাই? আপনারা তো পারবেন না 313 জন হয়ে 1000 জনের জন্য কিভাবে যুদ্ধ করবেন? আপনারা কোন সাহসে যাচ্ছেন? সাহাবায়ে কেরাম উত্তর দেয়, এখানে দেহ ফেল হয়ে যায়, এখানে মন ফেল হয়ে যায়। আজকে আমাদের কদম সামনের দিকে যাচ্ছে মৃত্যুর ভয় না করে। এটা হচ্ছে প্রেমের শক্তি, ঈমানি শক্তি। 2 হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? এখন কোন কাল? শীত থেকে বাঁচার জন্য সুইটার কম্বল কি জানে কয় পড়ছেন নি? পড়ছেন না? পড়ছেন না? শরীরে কি শীত লাগে না গরম লাগে? গরম লাগে। সত্যি করে কেন? গরম গরম। আরো জোরে কোন, আরো জোরে। যুবকের আওয়াজ গরম করে কোন, আরো জোরে। এবার দেখেন, নিজের শরীরের তাপমাত্রা নিজের জানা আছে না নাই? ধরেও দেখতে পারেন, ধরেও দেখতে পারেন। এবার আমি আপনাদেরকে বলবো, আপনারা শুধু আমাকে রিপ্লাইটা দিবেন। নিজের শরীরের তাপমাত্রা খেয়াল করেন, মনোযোগ খেয়াল করেন, সাহস খেয়াল করেন। এবার আমার মুখে মুখে বলেন, বাংলাদেশ। আওয়াজ এত ছোট কেন? নাম নিছেন কি নেন নাই? শরীরে কোনো পরিবর্তন? এবার কোন? কাশ্মীর, আমেরিকা, লন্ডন, ইংল্যান্ড, তারপরে গাড়ি, তারপরে বলেন বাড়ি, কোনো পরিবর্তন? এবার আমি বলবো, আপনারা শুধু আমার জবানটার সাথে সাথে তাল মিলিয়ে বলবেন। যার যত শক্তি আছে বলার সাথে সাথে ডান হাতটা তুলবেন, বলেন আল্লাহু আকবার। আবার হাত নামায় আবার তুলবেন, আল্লাহু আকবার। আবার করেন, আল্লাহু আকবার। এবার নিজের শরীর দেখেন, দেখেন নিজের শরীর দেখেন, দেখেন। যারা যারা বলছেন নিজের শরীর দেখেন, যারা যারা বলছেন নিজের মনের শক্তি দেখেন, যারা যারা বলেছেন নিজের শরীর তাপমাত্রা দেখেন, যারা যারা আল্লাহু আকবার বলেছেন তাদের মনের স্পিডটা দেখেন। যখন মুসলমানরা বদরের ময়দানে রবের নামে আল্লাহু আকবার দিয়ে যখন দড়ি দিয়ে এগিয়ে যাচ্ছে, কারো গুনার জানের পরোয়া নাই, জানের মায়া নাই, পরিবারের মায়া নাই, খোদা ভুলে গিয়েছে, কোথায় আছে ভুলে গিয়েছে। তারা তখন শাহাদত হওয়াটা নিজেদের জীবনের সফলতা মনে করতে শুরু করে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই নিয়ামত আর কারো বলেন, এই নিয়ামত আর কারো? এটা আল্লাহ শুধু আম করে দিস। এটা মনে খেয়াল করেন নাই? সবসময় মুখেরটা কেন, হাতেরটা কেন, এটা আম করে দিস। এবার বলেন, একজন মানুষ 40 বছরের সম্পত্তি কামাইছে 40 কোটি। কত? 40 কোটি। কেউ যদি চাই দিবে না। ভাইয়ে চাইলে না। ছেলে চাইলে বউয়ে চাইলে, আমি মরলে, আমি মরলে। এখন তাকে যদি কেউ মাথার উপর ধরে, বলেন বলেন বলেন, যদি মাথায় ধরে, লহ 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 সব। বাচ্চা থাকলে বাপের নাম। পৃথিবীর সব মানুষ মাথায় রাখবেন এই কথা আজীবন। এমনকি মিস্টার ডোনাল্ড ট্রাম্পও ঠেকায় পড়ে গেলে চাচারও বাপ ডাকবে, জোরে জোরে জোরে। নীতি থেকে সরে যাবে, রাস্তা ভুলে যাবে, রং পাল্টাই ফেলবে। সারা জীবনের কামানো সম্পদ যদি জান বাঁচাতে হয় দিয়ে দিবে। কিন্তু একমাত্র মুসলমান জাতি, হয় নাই হয় নাই হয় না, হারা জোরে, একমাত্র মুসলিম জাতি জান পর্যন্ত দিয়ে দেয়, ঈমান দেয় না। মৃত্যুর কথা শুনলে সবাই দাঁড়িয়ে যায়, মুসলমান এগিয়ে যায়। হযরত জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা, মনে রাখবেন, হযরত জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রাক সময়ে ইসলাম ধর্ম কবুল করার কারণে ওনাকে মানসিকভাবে, শারীরিকভাবে বিভিন্নভাবে অত্যাচার কষ্ট দেওয়া শুরু করলো। মিস্টার আবু জাহেল অত্যাচার করতে করতে এমন পর্যায়ে গেল, 2 হাত
বাঁধা দিল টান দিয়ে, 2 পা রশি দিয়ে টান দিয়ে বাঁধা দিয়ে উত্তপ্ত গরম মরুভূমিতে সূর্যের নিচে ওনাকে শোয়াই রাখলো। এই আরবের গরম সম্পর্কে সবারই কম বেশি জানা আছে। তো উপর থেকে যখন রোদ পড়ে, নিচে যদি বালি থাকে, গরমটা আরো 10 ডবল হয়ে যায়। হযরত জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে সাজা দেওয়া হচ্ছে। অপরাধ কি? ইসলাম কবুল করেছে, আল্লাহকে মেনেছে, নবীকে মেনেছে, এটাই ছিল ওনার অপরাধ। শেষ পর্যন্ত সেই কাফেররা একটা মূর্তি এনে ওনার চোখের সামনে নিয়ে বলে যে, এখন যদি মূর্তিকে স্বীকার করো, মোহাম্মদকে যদি ছেড়ে দাও, আমি তোমাকে পানি দিব, আমি তোমাকে বাড়ি দিব, আমি তোমাকে সব দিব, এই দিব সেই দিব, শুধু একটু কাজ করো, এতটুক বলো, আমি মূর্তিকে মেনে নিলাম, আমি মোহাম্মদকে ছেড়ে দিলাম, মোহাম্মদের রবকে ছেড়ে দিলাম। একজন মহিলা হযরত জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমার জান চলে যেতে পারে, পরিবার চলে যেতে পারে, সন্তান চলে যেতে পারে, স্বামী চলে যেতে পারে, অর্থ চলে যেতে পারে, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমার সব চলে যেতে পারে, এমনকি আমার জানটা বের হয়ে গেল, আমি ইসলাম ছাড়ব না, আমি ইসলাম ছাড়ব না। তখন সে রাগ করে ছুরি একটা নিয়ে চোখ দুইটারে অন্ধ করে দিছে। অন্ধ করে দেওয়ার পরে যখন চোখ থেকে রক্ত ঝরঝর করে পড়ছে, উনি তখন ডাকছে আল্লাহ 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 আল্লাহ। ওই যে শক্তি, ওইটা যেটার কথা একটু আগে বলেছিলাম, আল্লাহ আল্লাহ। যখন দেখেছে জবান থেকে আল্লাহ নামটা বন্ধই হচ্ছে না, শেষ পর্যন্ত রাগ করে ওখান থেকে চলে গেল। আর যেতে যেতে বলল, ও জোনেরা, দেখছস আমার মূর্তিকে না মানার কারণে আমার মূর্তি তোকে অন্ধ করে দিয়েছে, মূর্তিকে মানলে তুই অন্ধ আর হতি না, পৃথিবীর আলো ঠিকই দেখতি। জোনেরা বলে, মূর্তিকে মেনে এই আলো দেখার আমার দরকার নাই, আলো থাকা অবস্থায় যা দেখেছি, অন্ধ হওয়ার পর এখন আমি আরো বেশি দেখতে পাচ্ছি, আরো অনেক বেশি দেখতে পাচ্ছি, এমন কিছু দেখছি যা তোরা দেখতে পাচ্ছিস না, বলেন সুবহান। তারা বলে, জোনেরা, মূর্তিকে না মানার কারণে চোখ হারাইছস, তো তোর আল্লাহ যদি সত্য হয়, তোর নবী যদি সত্য হয়, দেখি চোখ ফিরে দিতে বলতো। চ্যালেঞ্জ দিচ্ছে, চোখ ফিরে দিতে বলতো। জোনেরা রাদিয়াল্লাহু তাআলা সিজদায় পড়ে গেলেন। হায় 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 হায়, আরো জোরে। নবীর প্রেমিক জনেরা সিজদায় পড়ে গিয়ে বললেন, আল্লাহ, তোমার নামে চোখ হারিয়েছি, সেটা আমার সৌভাগ্য, আমার আর পৃথিবী দেখার দরকার নেই, আমি দেখেছি তোমার হাবিবের চেহারা মোবারক, আমি দেখে নিয়েছি আল্লাহ, আমার আর পৃথিবী দেখার কোনো স্বাদ নাই মওলা। কিন্তু আমি আজকে চ্যালেঞ্জের শিকার হয়েছি। তারা চ্যালেঞ্জ করেছে, তুমি রব যদি সত্য হও, তোমার নবী যদি সত্যি হও, তাহলে আমার চোখের আলোক যাতে ফেরত আসে। চ্যালেঞ্জ দিয়েছে, আল্লাহ গো, আমার জন্য আমি চোখ চাচ্ছি না, তোমার ইজ্জতের খাতিরে আমার চোখ আমাকে আবার ফেরত দাও, তোমার নবীর ইজ্জতের খাতিরে চোখ আমাকে ফেরত দাও। এভাবে কান্না করতে করতে জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা গড়াই পড়ে ঘুমাই গেলেন, বেহুশ হয়ে গেলেন। ঘুম থেকে উঠে দেখে, চোখ খুলে পৃথিবীর আলো আবার দেখতে পাচ্ছেন। এই শক্তি আর কারো নাই। পিছনের ভাইরা মনে চালাক আছে, কয় সামনের গুলো চিল্লাক আমরা বই দেখতাম। তাই পিছনের ভাইয়ের একটু বলেন, এই শক্তি আর কারো কাছে নাই, আমরা নিজেরাই সেই শক্তি হারাই ফেলতেছি। বলেন 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 বলেন, আরো জোরে বলেন। 72 জন জীবনে 22,000-এর বিপক্ষে দাঁড়াবে, কিন্তু কারবালাতে দাঁড়াইছে। এবার আপনারাই সিদ্ধান্ত নিয়ে বলেন, যুদ্ধ করা আগে নাকি ময়দানে যাওয়া আগে? ময়দানে উপস্থিত হওয়া আগে নাকি ঘর থেকে বের হওয়া আগে? আমি তো ঘর থেকে বের হয়তো দূরের কথা, বরঞ্চ ঘরের ভিতরে মাটি সুরঙ্গ কুইটা ভিতরে ঢুকে বসে থাকতাম, যাইতাম না। কেউ যদি বলে যে গর্জন দিয়ে একটা বক্তব্য দিত, আপনি কইতেন যে 72-22,000 কি এর বক্তব্য মারস, কি এর বক্তব্য মারস তুই বেটা। আপনি আমি কখনো সামনে আগাবো, কারণ আমাদের কাছে সেই শক্তি আমরা হারিয়ে ফেলছি। বুঝতে পারছি কথা? এবার আসে, এটা টাউন এলাকা না? অনেক ডাক্তার ভাইয়ের আমার আবার শুনছেন, অনেকেই, কেউ পড়ছেন, কেউ ডাক্তার আছেন। রুগী যখন কোনো বড় রোগে আক্রান্ত হয়, ডাক্তার রুগীকে কখনো রোগ সম্পর্কে জানায় না। তো যার রোগ হয়েছে সে না জানার অধিকার। তখন ডাক্তার মহোদয় বলে, আপনার সাথে কে এসেছে? আমার ভাই আসছে। ঠিক আছে, ওনাকে একটু আসতে বলেন, আপনি একটু ওদিকে গিয়ে বসেন।
যা শোনানোর তারে শোনাই, রোগীরে শোনাই। তা ডাক্তারকে আমরা বললাম, ডাক্তার মশাই, যিনি রোগী ওনাকে না শুনে আপনি অন্যকে শোনাচ্ছেন কেন? কই হে তেরে যদি আমি শোনাই, হে মরার আগে মইরা যাব। কথা বলে না? কেউ যখন কোনো অসুস্থ হয়, শরীরে কোনো রক্তক্ষরণ হয়, তখন যারা ডাক্তারের কাছে নিয়ে যায় তারা বলে যে এই চোখ খোলা রাখ, চোখ খোলা রাখ, চোখ খোল, চোখ খোল। আরে কিচ্ছু হয় না বেটা, এর চাইতে বড় রোগে মানুষ ভালো হয়ে গেছে, তুই এগুলো কোনো ব্যাপার নেই। এই তো এই 2 মিনিট পৌঁছাইতে লাগবো, এখন আর আধা ঘন্টা, রুগীরে শোনাই 2 মিনিটে এই তো গাড়ি এই তো চলে আসছে, তুই তো বেটা আমরা আছি না। তা যখন বলে আমরা আছি তখন কি ধরে বলেন না রে ভাই? এগুলো মাথায় রাখবেন, যখন সাহস দিতে প্রয়োজন হয় তখন হাত ধরতে হয়। আর আসি তো হাতে হাত লাগলে কেমন জানি মনের মধ্যে একটা শক্তি, সাহস আসলে আসে বলেন, না আসলে না বলেন। আচ্ছা, যখন মন খারাপ করে তখন কি হাত ধরে না মাথায় হাত বুলাই? চিন্তা করিস না, কিছু না তো, এগুলো কিছু না। এটার একরকম রিয়াকশন, এটার একরকম রিয়াকশন। সুবহানাল্লাহ করে যাইয়া বললেন না না, সুবহানাল্লাহ বললে গুনাহ হয়তো বেশি ভাই, আর বললেন না সুবহানাল্লাহ। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন শয়তানের গালে জুতার বাড়ি পড়ে। মাশাআল্লাহ, আরেকটু জোরে বলেন, ফুল ভলিউমে বলেন সুবহানাল্লাহ। হাতে ধরলে সাহস বাড়ে, বলেন না সাহস বাড়ে। রোগী যত মানসিকভাবে শক্তিশালী হবে, সে রোগের সাথে তত বেশি যুদ্ধ করতে পারবে। করোনাকালীন অনেকে এসির ভিতর থাকা, আর আমার রিক্সাওয়ালা ভাইয়েরা জোরে কয় না, এমন এমন কথা শোনা খাইছে। একজনে কয় আমি ফান খাই, আমার কি করুন হইবনি। আরেকজনে কইতেছে যে মাস্ক দিছে, হেতারে দেখছি করুন হইতেছে, মাস্ক দেয় না তারও করুন হয় নাই। মেন্টালি আমি আবার চিকিৎসা বিজ্ঞানের বাইরে যাচ্ছি না, এগুলো মানুষের একটা ধারণার কি, সেজন্য বলা হয় ইন্নামাল আমালু বিন্নিয়ত। সুবহানাল্লাহ বলেন না। আমি প্রথমে কি বলেছিলাম, ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম। কখনো কল্পনা করেছেন ইন্নামাল আমালু বিন্নিয়ত কেন বলেছেন আমার রাসূল? প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। এবার বলেন, কাজ কি ভিতরে না বাহিরে? নিয়ত, নিয়ত জোরে বলেন, নিয়ত। হাত কি ভিতরে না বাইরে? ঈমান, 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 আরো জোরে বলেন ঈমান। নবী বলছেন প্রত্যেকটা কাজ ভিতরের সাথে সম্পৃক্ত। তোমার ভিতর যত মজবুত হবে, তোমার কাজটা তত সুন্দর হবে। আপনি যদি কখনো এমন পরিস্থিতিতে পড়েন আপনার ডানে বামে সাহায্যকারী কেউ নাই, কিন্তু আপনাকে টিকে থাকতে হবে, সেই দিন যদি আপনি এখান থেকে সম্পূর্ণ 100% ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান, রবের উপর তাওয়াক্কুল ভরসা করতে পারেন, রবের সে আয়াত আপনার জন্য নিয়ামত হবে। ইয়াজআল লাহু মাখরাজান, আপনার চোখ দেখবে বাঁচার কোনো রাস্তা নাই, সেখান থেকেও আল্লাহ আপনার জন্য রাস্তা খুলে দিবেন। সুবহান। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রব বলে রিজিক নিয়ে এত টেনশন করার দরকার কি? রিজিকের মালিক তো আমি আল্লাহ রাজ্জাক। তুই শুধু ভরসা কর এখান থেকে, তুই শুধু এই জায়গাটার থেকে আমার নবীর প্রেমটা নিয়ে আমার উপর তাওয়াক্কুলটা কর। এতটুক বল, আমার আল্লাহ আছে, আমার একজন আল্লাহ আছে, আমার একজন আল্লাহ আছে, আমার একজন আল্লাহ আছে, আমার একজন রাজ্জাক আছে, আমার একজন রহমান আছে, আমার একজন রহিম আছে, আমার একজন কাদির আছে, আমার একজন মালিক আছে। রব বলে হাসবুনাল্লাহ, যে বলবে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট, আসলে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। জামিলা কি আমাদের বাহিরে না ভিতরে? আমাদের বিশ্বাস লেভেল কি বরাবর আছে না কমছে? এটাকে একটু কি করতে হবে? জোরে বলেন, এটাকে কি করতে হবে? আমাদের ঈমানটা একটু মজবুত করতে হবে। ঈমান কি বাহিরে না ভিতরে? সেজন্য মনে রাখবেন, মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম মাথা। যুবক যুবক আওয়াজ দেন, মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম মানব দেহের ভিতরে মাথা, আর মুসলমানদের কাছে মানব দেহে সবচাইতে দামি জায়গার নাম সিনা। সিনা
এই প্যাঁচগুলো না বুঝার কারণেই আমরা অঙ্কে ফেল হচ্ছি। এ প্লাস বি হোল স্কোয়ার প্রথম একটু সবারই কঠিন লাগে। এই অটোভার সবগুলো চুপ করে বসে রয়েছে। বীজগণিত প্রথম একটু কি লাগে? মানুষের কাছে দামি জায়গার নাম, মুসলমানদের কাছে দামি জায়গার নাম। সেজন্য নিউটনের ব্রেন নিয়ে পরীক্ষা চলে, আইনস্টাইনের সে যোগ্যতা নিয়ে প্রশ্ন করে এখনো পরীক্ষা চলে, কিন্তু আবু বকর সিদ্দিক নিয়ে পরীক্ষা করার ক্ষমতা নাই। আল্লাহু আকবার। 1,00,000 নিউটনরে 1000 বার ফরাইতে পারবে মৌলা আলী শের খুদা। মুশকিল কথা। ওনাকে নিয়ে এখনো পর্যন্ত পরীক্ষা করার ক্ষমতা নাই নাই নাই। কারণ পরীক্ষা ইটার চলে। জি, এটার চলে না। হক হক হক। ওপেন হার্ট সার্জারি করলে আপনি কলিজা পাবেন, হার্ট পাবেন, কলব পাইতেন না। ঠিক। অঙ্ক কি বুঝে আসতেছে? আমি কঠিন না করে যতটুকু আমার পক্ষ থেকে পসিবিলিটি সহজ করার আমি দেওয়ার চেষ্টা করছি। তবে আমি একটা হিসাব ভালো বুঝি, নিজে বাঁচলে বাফের নাম। আমাকে আমার বাচ্চা রেডি করতে হবে, আপনার বাচ্চাটা আপনি রেডি করেন। দেখা হবে হাসরের ময়দানে। কথা বলেন ঠিক কি না? আওয়াজ দিয়ে বলেন, মানুষের কাছে দামি জায়গার নাম কি? মুসলমানদের কাছে দামি জায়গার নাম কি? সত্যি করে একটা কথা বলবেন, নিজের দোষ স্বীকার করে। এই পর্যন্ত আপনার আমার বেশিরভাগ পরিশ্রম মনোযোগ কি সাজানোর জন্য চেষ্টা করেছি? সিনা নাকি মাথা? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। মাথা দুনিয়া পর্যন্ত শেষ, সিনা দুনিয়া তো চলে, কবরও চলে, হাসরও চলে, জান্নাতও চলবে। সিনা যেটাকে কাজ করা দরকার সেটাতে কাজ বলেন বলেন না, আর যেটাতে কাজ না করলেও চলবে। আমার অনেক যুবক ভাই বোনেরা দিনরাত পরিশ্রম করে, কেন? গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য। ভেরি গুড, গোল্ডেন এ প্লাস তো দরকার, ভালো। তো গোল্ডেন এ প্লাস পেয়ে কী করবেন? ভালো একটা জব নিব, ভালো একটা ফ্যাক্টরিতে চাকরি নিব, ভালো একটা কোম্পানিতে চাকরি নিব। অনেক কোম্পানির মালিক মাইনাস পাইছিল নাই মনে হয়? বড় বড় কোম্পানির মালিক পড়ালেখায় মাইনাস হইয়া কোটিপতি হইয়া এখন ফ্যাক্টরি দিয়ে বসে রয়েছে। মাইনাস ওয়ালার কাছে চাকরি খুঁজতে যায় গোল্ডেন এ প্লাস ওয়ালা। আবার ছোট হয়ে গেছে যে। সেজন্য চাকরির দিকে মনোযোগের চাইতে উদ্যোক্তা হন। বেশিরভাগ বরকত আল্লাহ ব্যবসার মধ্যে রেখেছেন, হালাল ব্যবসায়। যাই করেন ছোটখাটো ব্যবসার সাথে থাকবেন, রবের উপর ভরসা করে হালাল ভাবে সততার সাথে, দেখবেন ওই ছোট্টটাকে আল্লাহ তাআলা এক সময় বিশাল। আমি কি বুঝাতে পারছি? বাংলা সাবান আসেনি? কত সাবান আসছে বাজারে, কিরে কথা বলে না রে? কত সাবানে কত এড। বাংলা সাবান চুপ করে বসে রয়েছে, কিন্তু চলে চলে। বালামাল বেশি অ্যাড লাগে না, সততা থাকলে 75টা রবের পক্ষ থেকে হয়ে যায়। শুধু নিষ্ঠতা থাকতে হবে, আমি হালালে থাকবো। দুনিয়া উল্টে যাক, লস হলে লস, হালাল 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 হালাল। প্রতারণা করব না, হালালে থাকবো। প্রতারণা করব না, হালালে থাকবো। আল্লাহর বান্দার সাথে 2 নম্বরই করব না। ওই বান্দার আল্লাহ আপনার 1 নম্বর জিনিসটাকে হাইলাইট করে দিবে। আমরা তো আসলে চাইতেও জানি না, নিতেও জানি না, কোনো অস্তিত্বই নাই। আরেকটু জোরে বলেন। মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট, এটার যে মাত্রা, সেই মাত্রাকে সামনে রাখলে পৃথিবীর পাওয়া আপনার আমার সমস্ত কষ্টগুলা তুলার মতো মনে হবে। ওই কষ্ট যখন আপনি আমি অনুভব করা শুরু করব, ওই কষ্টের সময় যখন পার হওয়া শুরু হবে, তখন আপনার আমার কাছে দুনিয়ার এই সমস্ত কষ্ট যেইগুলাতে আপনার আমার মনে হতো আমার পক্ষে আর বাঁচা সম্ভবপর নয়, আমি হয়তো আর বাঁচতে পারবো না, আমি বেঁচে থেকে আর কি লাভ, মরে গেলেই ভালো, এই চিন্তায় যে কষ্টগুলাকে সামনে নিয়ে করতাম, মরণ যন্ত্রণা শুরু হয়ে গেলে ওই কষ্টগুলা আর কষ্ট মনে হবে না। মনে রাখবেন,
অনেকে কষ্ট সহ্য করতে না পেরে নিজেকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়ে সুইসাইড করে বিষ খেয়ে নিজেকে হত্যা করার চেষ্টা করে। জেনে রাখবেন, মনে রাখবেন, যেই ব্যক্তি কষ্ট সহ্য করতে না পেরে আবেগে, রাগে, অভিমানে গলার মধ্যে ফাঁস লাগিয়ে দেয়, সেই ব্যক্তিও মরণ যখন কাছে চলে আসে, নিঃশ্বাস যখন বন্ধ হওয়া শুরু হয়, সেও কোনো না কোনোভাবে আবার নতুন করে বাঁচার চেষ্টা ঠিকই করেছিল। যখন ফাঁস লেগে যায় তখন বিবেক খোলে। একটা আওয়াজ দেন না। যখন বিষ কণ্ঠনালী দিয়ে নেমে যায় তখন বিবেক খুলে, তখন আর আবেগ কাজ করে না। আওয়াজ দেন। তখন অভিমান কাজ করে না, কিন্তু আফসোস, সেখান থেকে ব্যাক গিয়ার দিয়ে আবার নর্মাল লাইফে আসার কোনো সুযোগ। সেজন্য গবেষণা করে দেখবেন, এই পৃথিবীতে যত রকমের মানুষ আছে, সবচাইতে সুইসাইড কম সংখ্যা পাওয়া যায় একমাত্র মুসলমানদের ভিতরে। সুবহানাল্লাহ। সংখ্যা প্রত্যেকটা জায়গায় আছে, কিন্তু কম হচ্ছে মুসলমানের। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমি এখনো শুনি না, আরো জোরে বলেন। আমি অধমের মাইকের আওয়াজ, শব্দ যেখান পর্যন্ত যাচ্ছে, আসতে না পারলেও সমস্যা নাই। আমার এমনি মানুষ কম হলে বেশি খুশি লাগে। হ্যাঁ, আমার ব্যক্তিগত, আমি এতক্ষণ মনে মনে খুশি হইতেছি আর দোয়া করতেছি, আল্লাহ মানুষজন নয়, মানুষজন নয়, মানুষজন নয়, এটা দোয়া করতেছিলাম আমি। তো যারা ঘরে আছেন বসে থাকেন, যারা চা খাইতেছেন চা খান, আর যারা ল্যাবের ভিতর আছে খবরদার বাইরে হইন না। একবার বলেন মারহাবা। পৃথিবীতে অনেক ধরনের মানুষ আছে না নাই? অনেক মতে চিন্তায় বিশ্বাসী মানুষ আছে না নাই? এই সমস্ত বিশ্বাসী, চিন্তাওয়ালা, পার্থক্য মানুষদের ভিতরে সুইসাইডের সংখ্যা মুসলমানদের কম, নেশার সংখ্যা মুসলমানদের কম। এবার বিশ্ব জ্ঞানী ব্যক্তিরা এই বিষয় নিয়ে গবেষণায় পড়ে গেল, কিরে ডলার যাদের অভাব নাই তারা দেখি নেশা করে করে জীবন নষ্ট করে ফেলছে, যাদের স্বর্ণের অভাব নাই, তেলের অভাব নাই, ল্যান্ড ক্রুইজারের অভাব নাই, প্রাডোর অভাব নাই, তারা দেখি সুইসাইড করে ফেলছে, একাকিত্ব জীবন নিচ্ছে। মুসলমানদের সংখ্যা এই হারে কম, কারণটা কি? গবেষণায় যখন লাগলো, তারা দেখতে পেল মুসলমানদের কাছে এমন একটা জিনিস আছে যেটা অন্য কারো কাছে নাই। ওই জিনিসটা হচ্ছে, এক নাম্বার, মুসলমানদের ভিতরে রবের উপর ভরসা, বিশ্বাস জিনিসটা বেশি আছে। সুবহানাল্লাহ। মুসলমানদের ভিতরে ধৈর্য ধরার একটা প্রবণতা আছে। মুসলমানদের ভিতরে পায় না পায় হা হুতাশ না করে রব যতটুক দেয় অতটুক পেয়ে আলহামদুলিল্লাহ বলে দিল থেকে রবের দরবারে সিজদা দিয়ে শুকরিয়া আদায় করার প্রবণতা আছে। বলেন সুবহান। এটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। খুশি হবেন না? খুশি হবেন না? খুশি হবেন? এটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে পাওয়ার যোগ্যতা আমাদের কারো নাই। আপনারাও হয়তো আমার সাথে একমত হবেন, আল্লাহর নিয়ামত পাওয়ার কোনো যোগ্যতা আমাদের নাই। পিছনের বাইরে একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর নিয়ামত পাওয়ার মতো এবিলিটি, ক্ষমতা, যোগ্যতা, কোয়ালিটি আমাদের কারো ভিতরে নাই। তো যা পেয়েছি সব রব দান করেছেন, ভিক্ষা দিয়েছেন। আর ভিক্ষুক কখনো ভিক্ষা পেয়ে নাক মুচড়ানো মানায় না। ভিক্ষুক ভিক্ষা পেয়ে সুন্দর করে হাসি দিয়ে চলে যেতে হয়, এটাই ভিক্ষুকের লক্ষণ। কথা বলেন ঠিক কিনা? যে যেমনে করে শান্তি পাইয়ালি দেখাও হাসরের ময়দানে। বাদ দেন, 2 সেকেন্ডে না গেছে তো শেষ। তো এমনি জিনিসটা দরকার না, অন্যের ক্ষতি করা উচিত না। চলুন আপনি চালাবেন, এত আওয়াজের দরকার কি? যারা হোন্ডা চালায় এটা একটু খেয়াল রাখবেন। ঠাস ঠাস ফাঁস ফাঁস, আজরাইলে যদি আপনারা ধরে ঠাস ঠাস করে লাই, জামিল হয়ে যাবে। আল্লাহ পাক আমার ভাইদের হায়াতে বরকত দান করুক। দুনিয়াতে যেভাবে সুখে আছে, খুশিতে আছে, আল্লাহ পাক সবাইকে হাসরের ময়দান ও ইজ্জত এবং খুশি দান করুক। অন্যের জন্য দোয়া করলে, ভাইয়া প্লিজ একটু
আমি বলছি আমার পরিবেশটা পছন্দ হয়েছে, খুব খুশি লাগছে আমার, বিশ্বাস করেন আমার খুব খুশি লাগছে। তো সেজন্য আমি এখান থেকে দিব, আপনারা এখান থেকে। আবার যদি ফিল্ড মিস হয় তাহলে কিন্তু আউট অফ বাউন্ডারি হয়ে যাবে। যারা যারা এখানে উপস্থিত আছেন তারা একবার বলেন মারহাবা। কারো কোনো তাড়া আছে? যাওয়ার কোনো তাড়া আছে? থাকলে যেতে পারেন, আরো খুশি হব। হ্যাঁ কি সারা রাত? ওরে খাইছে রে, আমার মনে হয় মেড ইন জাপান মনে করছেন। চলবো, একবার বলেন মারহাবা। এবার জবান খুলে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ। জীবনে কতবার কত কাউকে ডাকছি, কত মায়া করে কতজনের নাম ধরছি, কতজনের জন্য চোখের পানি ফেলছি আপনি আমি, কিন্তু আফসোস যিনি বানিয়েছেন ওনার জন্য এখনো পর্যন্ত চোখের পানি ফেলার সুযোগ আপনার আমার হয় নাই। মন ভরে ওনাকে একবার যে ডাকবো সে ডাকাটাও কখনো হয় নাই। জবানে অনেকবার ডেকেছি, হয়তো দিল থেকে ওইভাবে ডাকাটা হয় নাই। আজকে এই আয়োজনে চলেন না একবার চেষ্টা করি। নাই মামার চাইতে কানা মামা অনেক ভালো। মন খুলে আপন সৃষ্টিকর্তাকে, রহমতদাতাকে, যিনি আপনার হাজার দোষ জেনেও গোপন করে রেখেছেন, ওই আল্লাহকে একদম মহাব্বতের আওয়াজে বলেন আল্লাহ আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া সত্তার, ইয়া গফফার, ইয়া মালিক, ইয়া আজিজ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। একবার বলেন মারহাবা। একবার ডাক যদি কবুল হইয়া যায়, একবার 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 শুধু আপনার ডাকটা কবুল। একাকী নামাজ পড়লে হবে কি হয় না? তারপর আলেমরা আমাদেরকে পরামর্শ দেয় তোমরা পারলে জামাতে গিয়ে নামাজ পড়িও। যদি কোথাও মসজিদ না পাও 5-6 জন থাকো, তোমরা জামাত করে নিও। তো জামাত করলে ফায়দা কি? সবাই এক বাক্যে বলবেন সওয়াব বেশি। সওয়াব বেশির পিছনেও কিন্তু আরেকটা গভীর কারণ আছে। জামাতে নামাজ আদায়কারীর কারো একটা রুকু সিজদা তাসবিহ যদি রবের দরবারে কবুল হয়ে যায়, এত আস্তে করে বললেন, আদায়কারী নামাজির একটা আমল যদি রবের দরবারে কবুল হয়ে যায়, ফেরেশতা যখন সে আমল নিয়ে রবের কাছে যায়, রব জিজ্ঞেস করে আদায়কারী কি আর কেউ ছিল না? ফেরেশতা বলে যে আল্লাহ আরও 5-10 জন তো ছিল, কিন্তু তাদের এবাদতের কোয়ালিটি আমাদের পছন্দ হয় নাই, যেটা তোমার দরবারে পেশ করা যায়। রব বলে যে একজনেরটা কবুল করলাম, আর গুলো যদি বাদ দিই আমার বান্দারা তো কষ্ট পাবে, এরটা কবুল করলাম, এর উসিলায় ওদেরটাও কবুল করে নিলাম। সেজন্য একত্রিত হয়ে করাটা ভালো। এই যে আপনারা জানেন লাস্টে মুনাজাতের মধ্যে মুনাজাত করে কয়জন বলেন? আজকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে, মুরব্বীদের দোয়া নিয়ে ইসলামের গভীরে যাওয়ার চেষ্টা করব। যুবকরা মনে রাখবেন, জানা এক জিনিস, বুঝা আর এক জিনিস। ইসলাম জানার চাইতেও বেশি দরকার ইসলাম বুঝা। জানাই যখন অহংকারের সাথে টক্কর লাগে, নিজেও সেই আগুনে জ্বলে, এলাকাকেও সেই আগুনে জ্বালাইতে হয়। বুঝতে পারছি কথা? আরে বাঁচবো আর কয়দিন? অর্ধেক হায়াত তো শেষ, যে কোনো মুহূর্তে মৃত্যুর ডাক চলে আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমি বলবো, আপনারা যেটা মন চায় সেটা বলবেন। আগে শুনেন, আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। দোয়া করছে কয়জন? সবাই মিলে কি বলছে? আমিন মানে কি? আমিন মানে হচ্ছে যে আল্লাহ উনি যে কথাটা বলছে আমরাও একমত। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? জবান খুলছে একজন, দোয়া করছে একজন, সবাই মিলে আমিন বলে স্বীকৃতি দিয়েছেন। এই এতগুলা আমিনের ভিতর একটা আমিন যদি কবুল হইয়া যায়, এবার আপনারাই বলেন জান্নাত পাওয়া কঠিন না সহজ? পিছন পর্যন্ত আওয়াজ লাগবে। জান্নাত পাওয়া কঠিন না সহজ? আরে যার রব রব্বুল আলামিন, যার নবী রাহমাতুল লিল আলামিন, সে যদি জান্নাত না পায় আর কে পাবে জান্নাত? জান্নাত আর কে পাবে?
রহমানের বান্দাই তো পাবে, রউফুর রহিমের উম্মতেই তো জান্নাত পাবে। কথা বলেন ঠিক কি না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুকাররম বাড়ি হুজুর কিবলা। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। জান্নাত পাওয়া সহজ, আমরা নিজেরাই রাস্তা কঠিন বানিয়ে ফেলেছি। আসেন, এতদিন তো অন্যের দোষ ধরে সময় কাটিয়েছি, আজকে নিজের দোষগুলো একটু খোঁজার চেষ্টা করব। ঠিক ঠিক। কি বলেন, আপনারা রাজি আছেন? অনেকের মনে কষ্ট পাচ্ছেন মনে হয়। এতদিন কাটাইছে কি নিজের দোষ খুঁজে নাকি অন্যের দোষ খুঁজে? আজকে খুঁজবো নিজের দোষ। কেন? হাসরে তো আল্লাহ আমাকে অন্যের সম্পর্কে জিজ্ঞেস করবে না, আমাকে আমার সম্পর্কে জবাবদিহি করতে হবে। আপনি আপনারটা করবেন। সেজন্য বুদ্ধিমানরা অন্যের দোষ খুঁজে সময় নষ্ট না করে নিজের দোষের জন্য রবের দরবারে তওবা করে করে জান্নাতের রাস্তাকে সহজ করে ক্লিয়ার করে। সুবহানাল্লাহ। মনোযোগ আছে তো সবার ইনশাল্লাহ? মনোযোগ আছে তো ইনশাল্লাহ? ইমানদার ভাইয়েরা, মুসলমান হচ্ছে সে জাতি যারা ভেঙ্গে পড়ে গেলেও আবার নতুন করে দাঁড়াতে পারে। সুবহানাল্লাহ জোরে। মুসলমানদেরকে এমন আল্লাহ শক্তি দিয়েছেন যে শক্তিটা আর কারো কাছে নাই, কিন্তু আমরা নিজেদের শক্তি কখনো চিনিই নাই। আসেন, এই যে আমি এটা আলগালাম, এটা কিসের শক্তি? শরীরের কিসের বলেন না? এই যে জিনিসটা আলগালাম, এটা হচ্ছে শরীরের শক্তি। আরেকটা হচ্ছে মনের শক্তি। কিসের শক্তি? রাতের 2টা-3টা বাজে যখন আসার সময় রাস্তার মধ্যে দেখেন কুত্তা একটা বসে রয়েছে, এর আয়ে না, আসেনি? কিসের ভয়? বলেন না কিসের ভয়? বলেন কিসের ভয়? মনের মধ্যে সাহস, শক্তি। একটা হচ্ছে শরীরের শক্তি, যেটা ওনার কাছে আছে, কিন্তু পা আগাচ্ছে না কেন? আর যাদের মনের শক্তি আছে তারা কুত্তার ফাঁস দিয়ে চলে যায় বুক ফুলাইয়া এমনি করে। তাহলে একটা হচ্ছে শরীরের শক্তি আর একটা হচ্ছে মনের শক্তি। এবার এই 2 প্রকারের শক্তি আমাদের সবার ভিতর আছে না নাই? আমি ইশারায় বলবো, আপনারা একটু বুঝে বুঝে বলবেন। আমাদের সবার ভিতর আছে না নাই? অন্যদের ভিতরে, তাদের ভিতরে, ওদের ভিতরে, ওই পশ্চিমাদের ভিতরে, বড়দের ভিতরে, সবার ভিতরে এই 2 শক্তি সবার ভিতর আছে। কিন্তু একটা শক্তি আল্লাহ শুধু মুসলমানদেরকে দিয়েছেন, এটা আর কাউকে দেয় নাই। ওটা হচ্ছে ঈমানি শক্তি। আরে খাইছে রে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আমিন আমিন। ভাইয়া কয় শক্তি? 3 শক্তি। হবে না, আরো জোরে। 3 শক্তি। অন্যদের 2টা, অন্যদের 2টা, মুসলমানদের 3টা। এবার আসেন আমার ভাইয়েরা, কোথাও ঝগড়া করতে গেছেন, আপনি নিয়ে গেছেন 5 জন, ওখানে যাই দেখলেন 50 জন, জীবন আর ঝগড়া করবেন? আপনি তখন বলবেন না, রাস্তা ভুলে গেছি তো, এদিকে আইছিলাম। জোরে 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 জোরে। 5 জন কখনো 50 জনের সামনে দাঁড়াবে না, এটাই বাস্তবতা। কিন্তু পৃথিবীর সমস্ত মানুষের চিন্তাকে মিথ্যা প্রমাণ করে দিয়ে বদরের প্রান্তরে সুবহানাল্লাহ, আমি শুনতে পাচ্ছি না, বদরের প্রান্তরে 313 জন আনুমানিক সাহাবা বদর অভিমুখে রওনা হচ্ছেন। যুদ্ধের মতো যথাযথ সরঞ্জাম নেই, বিরোধী দলে 1000 জনের অধিক সৈন্য, তলোয়ার তাদের পরিপক্ক। মুসলমানদের তলোয়ার নাই তেমন, বল্লম নাই তেমন, ওঁট নাই তেমন, গোড়া নাই তেমন। আবার অন্যদিকে পেটের মধ্যে ক্ষুধা। একজন মুসলমান যাদের পরিবার আছে, সন্তান আছে, পরিবার আছে, বাঁচার ইচ্ছা আছে, এমন যুবকেরা, এমন সাহাবায়ে কেরাম এক কদম বদর অভিমুখে রওনা করতে লাগলেন। সামনের দিকে যেতে লাগলেন, সুবহানাল্লাহ বলতে থাকি, সামনের দিকে যেতে লাগলেন।
দৃশ্যমান হয়ে গেল। 1000 জনের সৈন্যদল সামনে দাঁড়িয়ে আছে, ওরা যদি সবাই ঝাঁপাই পড়ে 313 জনকে শেষ করা বেশি বড় ব্যাপার হবে না, কারণ সংখ্যাই তো অধিক্য, তেমন যুদ্ধের সামগ্রী নাই। সাহাবায়ে কেরাম চলে যাচ্ছে, জগৎ জিজ্ঞেস করছে আপনাদের কি জানের মায়া নাই, পরিবারের প্রতি বিচুটান নাই? আপনারা তো পারবেন না 313 জন হয়ে 1000 জনের জন্য কিভাবে যুদ্ধ করবেন? আপনারা কোন সাহসে যাচ্ছেন? সাহাবায়ে কেরাম উত্তর দেয়, এখানে দেহ ফেল হয়ে যায়, এখানে মন ফেল হয়ে যায়। আজকে আমাদের কদম সামনের দিকে যাচ্ছে মৃত্যুর ভয় না করে। এটা হচ্ছে প্রেমের শক্তি, ঈমানের শক্তি। 2 হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমি সবার মনোযোগ আছে তো? সবার মনোযোগ আছে? আচ্ছা, এখন কোন কাল? জোরে বলেন। শীত থেকে বাঁচার জন্য সুইটার কম্বল কি জানি কয় পড়ছেন নি? পড়ছেন না? পড়ছেন না? শরীরে কি শীত লাগে না গরম লাগে? গরম লাগে। সত্যি করে কেন? গরম গরম আরো জোরে কোন, আরো জোরে। যুবকের আওয়াজ গরম করে কোন, আরো জোরে। এবার দেখেন, নিজের শরীরের তাপমাত্রা নিজের জানা আছে না নাই? ধরেও দেখতে পারেন, ধরেও দেখতে পারেন। এবার আমি আপনাদেরকে বলবো, আপনারা শুধু আমাকে রিপ্লাইটা দিবেন। নিজের শরীরের তাপমাত্রা খেয়াল করেন, মনোযোগ খেয়াল করেন, সাহস খেয়াল করেন। এবার আমার মুখে মুখে বলেন, বাংলাদেশ। আওয়াজ এত ছোট কেন? নাম নিছেন কি নেন নাই? শরীরে কোনো পরিবর্তন? এবার কোন? কাশ্মীর, আমেরিকা, লন্ডন, ইংল্যান্ড, তারপরে গাড়ি, তারপরে বলেন বাড়ি, কোনো পরিবর্তন? এবার আমি বলবো, আপনারা শুধু আমার জবানটার সাথে সাথে তাল মিলিয়ে বলবেন। যার যত শক্তি আছে বলার সাথে সাথে ডান হাতটা তুলবেন, বলেন আল্লাহু আকবার। আবার হাত নামায় আবার তুলবেন, আল্লাহু আকবার। আবার করেন, আল্লাহু আকবার। এবার নিজের শরীর দেখেন, দেখেন নিজের শরীর দেখেন, দেখেন। যারা যারা বলছেন নিজের শরীর দেখেন, যারা যারা বলছেন নিজের মনের শক্তি দেখেন, যারা যারা বলেছেন নিজের শরীর তাপমাত্রা দেখেন, যারা যারা আল্লাহু আকবার বলেছেন তাদের মনের স্পিডটা দেখেন। যখন মুসলমানরা বদরের ময়দানে রবের নামে আল্লাহু আকবার দিয়ে যখন ধ্বনি দিয়ে এগিয়ে যাচ্ছে, কারো কোনো জানের পরোয়া নাই, জানের মায়া নাই, পরিবারের মায়া নাই, খোদা ভুলে গিয়েছে, কোথায় আছে ভুলে গিয়েছে। তারা তখন শাহাদত হওয়াটা নিজেদের জীবনের সফলতা মনে করতে শুরু করে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই নিয়ামত আর কারো বলেন, এই নিয়ামত আর কারো? এটা আল্লাহ শুধু আম করে দিস। এটা মনে খেয়াল করেন নাই? সবসময় মুখেরটা কেন, হাতেরটা কেন, এটা আম করে দিস। মুসা নবীর উম্মত থাকলে কথা কইয়েন না, ঈসা নবীর উম্মত থাকলে চুপ করে থাকেন। আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যারা আছেন তারা আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমি আবার বলতেছি, আল্লাহর ওয়াস্তে মানুষ আর আইসেন না। তবরুক শর্ট পড়লে তখন আমার নামে গাল দিব সবাই। একবার কই মারহাবা। অন্যদের শক্তি কি 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 কিসে? না না না, এদিকে জায়গা আছে, প্রজেক্টরও দেওয়া আছে। ও আমরা সভাপতি সাহেব আসছে। হ্যাঁ, সভাপতি সাহেব আসছে। নিয়ে আসেন, নিয়ে আসেন। আসতেছে আসতেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। সম্মানী ব্যক্তি তো সম্মান দিতে দেন, দেন সাইয়্যিদিনা মাওলানা, দেন দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে আজকের এই মাহফিলের সম্মানিত অতিথি জনাব ফুরকাতুল বারী আবু ভাই, সভাপতি কুমিল্লা মহানগর বিএনপি। ভাইজানকে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে ওনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।
যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। এবার নবী রহমাতুল্লিল আলামিনের উম্মতের সেই চিন্তা করে মনে মনে কল্পনা করেন আপনি দরুদ পড়ছেন, আমার নবী শুনছে, এই নিয়তে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি রহমান তুমি রহমান, মেহেরবান তুমি মেহেরবান। সবাই সবাই রহমান তুমি রহমান, মেহেরবান তুমি। আমি সবার আওয়াজ এখনো পাচ্ছি না, আরো জোরে। রহমান তুমি রহমান, মেহেরবান তুমি। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর। আমি পাপী তুমি ছাড়া, ক্ষমা করো গো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আজকের মাহফিলের মান্যবর সভাপতি এসেছেন, স্বাগতম জানা, একবার বলেন মারহাবা। কষ্ট হচ্ছে কোনো? এবার বলেন, একজন মানুষ 40 বছরের সম্পত্তি কামাইছে 40 কোটি। কত? 40 কোটি। কেউ যদি চাই দিবে না। ভাইয়ে চাইলে না। ছেলে চাইলে না। বউয়ে চাইলে, আমি মরলে আমি মরলে। এখন তাকে যদি কেউ মাথার উপর ধরে, বলেন বলেন বলেন, যদি মাথায় ধরে, লহ 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 সব। বাচ্চা থাকলে বাপের নাম। পৃথিবীর সব মানুষ মাথায় রাখবেন এই কথা আজীবন। এমনকি মিস্টার ডোনাল্ড ট্রাম্পও ঠেকায় পড়ে গেলে সাসারও বাপ ডাকবে, জোরে জোরে জোরে। নীতি থেকে সরে যাবে, রাস্তা ভুলে যাবে, রং পাল্টাই ফেলবে। সারা জীবনের কামানো সম্পদ যদি জান বাঁচাতে হয় দিয়ে দিবে। কিন্তু একমাত্র মুসলমান জাতি হয় নাই হয় নাই হয় না, হারা জোরে। একমাত্র মুসলিম জাতি জান পর্যন্ত দিয়ে দেয়, ঈমান দেয় না। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? ভাইয়া মেহেরবানি মেহেরবানি, নড়াচড়া যদি না হয় আমার জন্য ভালো হয়, প্লিজ একটু মেহেরবানি। আবার বলছি কেউ আইসেন না, মেহেরবানি বসে থাকেন, বসে। জি, ক্লিয়ার ক্লিয়ার। ভাইয়া 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 একটু একবার বলি আলহামদুলিল্লাহ। মৃত্যুর কথা শুনলে সবাই দাঁড়িয়ে যায়, মুসলমান এগিয়ে যায়। হযরত জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা, মনে রাখবেন, হযরত জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রাক সময়ে ইসলাম ধর্ম কবুল করার কারণে ওনাকে মানসিকভাবে শারীরিকভাবে বিভিন্নভাবে অত্যাচার কষ্ট দেওয়া শুরু করলো। মিস্টার আবু জাহেল অত্যাচার করতে করতে এমন পর্যায়ে গেল, 2 হাত বাঁধা দিল টান দিয়ে, 2 পা রশি দিয়ে টান দিয়ে বাঁধা দিয়ে উত্তপ্ত গরম মরুভূমিতে সূর্যের নিচে ওনাকে শোয়াই রাখলো। এই আরবের গরম সম্পর্কে সবারই কম বেশি জানা আছে। তো উপর থেকে যখন রোদ পড়ে, নিচে যদি বালি থাকে, গরমটা আরো 10 ডবল হয়ে যায়।
হযরত জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে সাজা দেওয়া হচ্ছে। অপরাধ কি? ইসলাম কবুল করেছে, আল্লাহকে মেনেছে, নবীকে মেনেছে, এটাই ছিল ওনার অপরাধ। শেষ পর্যন্ত সেই কাফেররা একটা মূর্তি এনে ওনার চোখের সামনে নিয়ে বলে যে এখন যদি মূর্তিকে স্বীকার করো, মোহাম্মদকে যদি ছেড়ে দাও, আমি তোমাকে পানি দিব, আমি তোমাকে বাড়ি দিব, আমি তোমাকে সব দিব, এই দিব সেই দিব, শুধু একটু কাজ করো, এতটুক বলো আমি মূর্তিকে মেনে নিলাম, আমি মোহাম্মদকে ছেড়ে দিলাম, মোহাম্মদের রবকে ছেড়ে দিলাম। একজন মহিলা হযরত জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমার জান চলে যেতে পারে, পরিবার চলে যেতে পারে, সন্তান চলে যেতে পারে, স্বামী চলে যেতে পারে, অর্থ চলে যেতে পারে, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমার সব চলে যেতে পারে, এমনকি আমার জানটা বের হয়ে গেল, আমি ইসলাম ছাড়ব না, আমি ইসলাম ছাড়ব না। তখন সে রাগ করে ছুরি একটা নিয়ে চোখ দুইটারে অন্ধ করে দিছে। অন্ধ করে দেওয়ার পরে যখন চোখ থেকে রক্ত ঝরঝর করে পড়ছে, উনি তখনও ডাকছে আল্লাহ 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 আল্লাহ। ওই যে শক্তি, ওইটা যেটার কথা একটু আগে বলেছিলাম, আল্লাহ আল্লাহ। যখন দেখেছে জবান থেকে আল্লাহ নামটা বন্ধই হচ্ছে না, শেষ পর্যন্ত রাগ করে ওখান থেকে চলে গেল। আর যেতে যেতে বলল, ও জোনেরা দেখছস আমার মূর্তিকে না মানার কারণে আমার মূর্তি তোকে অন্ধ করে দিয়েছে, মূর্তিকে মানলে তুই অন্ধ আর হতি না, পৃথিবীর আলো ঠিকই দেখতি। জোনেরা বলে মূর্তিকে মেনে এই আলো দেখার আমার দরকার নাই, আলো থাকা অবস্থায় যা দেখেছি, অন্ধ হওয়ার পর এখন আমি আরো বেশি দেখতে পাচ্ছি, আরো অনেক বেশি দেখতে পাচ্ছি, এমন কিছু দেখছি যা তোরা দেখতে পাচ্ছিস না, বলেন সুবহান। তারা বলে জোনেরা মূর্তিকে না মানার কারণে চোখ হারাইছস, তো তোর আল্লাহ যদি সত্য হয়, তোর নবী যদি সত্য হয়, দেখি চোখ ফিরে দিতে বলতো, চ্যালেঞ্জ দিচ্ছে, চোখ ফিরে দিতে বলতো। জোনেরা রাদিয়াল্লাহু তাআলা সিজদায় পড়ে গেলেন। হায় 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 হায়, আরো জোরে। নবীর প্রেমিক জনেরা সিজদায় পড়ে গিয়ে বললেন, আল্লাহ তোমার নামে চোখ হারিয়েছি, সেটা আমার সৌভাগ্য, আমার আর পৃথিবী দেখার দরকার নেই, আমি দেখেছি তোমার হাবিবের চেহারা মোবারক, আমি দেখে নিয়েছি আল্লাহ, আমার আর পৃথিবী দেখার কোনো স্বাদ নাই মওলা। কিন্তু আমি আজকে চ্যালেঞ্জের শিকার হয়েছি, তারা চ্যালেঞ্জ করেছে তুমি রব যদি সত্য হও, তোমার নবী যদি সত্যি হও, তাহলে আমার চোখের আলোক যাতে ফেরত আসে, চ্যালেঞ্জ দিয়েছে। আল্লাহ গো আমার জন্য আমি চোখ চাচ্ছি না, তোমার ইজ্জতের খাতিরে আমার চোখ আমাকে আবার ফেরত দাও, তোমার নবীর ইজ্জতের খাতিরে চোখ আমাকে ফেরত দাও। এভাবে কান্না করতে করতে জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা গড়াই পড়ে ঘুমাই গেলেন, বেহুশ হয়ে গেলেন। ঘুম থেকে উঠে দেখে চোখ খুলে পৃথিবীর আলো আবার দেখতে পাচ্ছেন। উচ্চ আওয়াজ একবার কি বলা যাবে সুবহানাল্লাহ? এই শক্তি আর কারো নাই। পিছনের ভাইরা মনে চালাক আছে, কয় সামনের গুলা চিল্লাগা আমরা বই দেখতাম। তাই পিছনের ভাইয়ের একটু বলেন, এই শক্তি আর কারো কাছে নাই, আমরা নিজেরাই সেই শক্তি হারাই ফেলতেছি। বলেন 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 বলেন, আরো জোরে বলেন। ৭২ জন জীবনে ২২,০০০-এর বিপক্ষে দাঁড়াবে, কিন্তু কারবালাতে দাঁড়াইছে। এবার আপনারাই সিদ্ধান্ত নিয়ে বলেন, যুদ্ধ করা আগে নাকি ময়দানে যাওয়া আগে? ময়দানে উপস্থিত হওয়া আগে নাকি ঘর থেকে বের হওয়া আগে? আমি তো ঘর থেকে বের হয়তো দূরের কথা, বরঞ্চ ঘরের ভিতরে মাটি সুড়ঙ্গ কুইটা ভিতরে ঢুকে বসে থাকতাম, যাইতাম না। কেউ যদি বলে যে গর্জন দিয়ে একটা বক্তব্য দিত, আপনি কইতেন যে ৭২,০০০ কি এর বক্তব্য মারস, কি এর বক্তব্য মারস তুই বেটা। আপনি আমি কখনো সামনে আগাবো, কারণ আমাদের কাছে সেই শক্তি আমরা হারিয়ে ফেলছি। আমি বুঝাতে পারছি কথা? এবার আসেন, এটা টাউন এলাকা না? অনেক ডাক্তার ভাইয়ের আমার আওয়াজ শুনছেন, অনেকেই, কেউ পড়ছেন, কেউ ডাক্তার আছেন। রুগী যখন কোনো বড় রোগে আক্রান্ত হয়, ডাক্তার রুগীকে কখনো রোগ সম্পর্কে জানায় না। তো যার রোগ হয়েছে সে না জানার অধিকার। তখন ডাক্তার মহোদয় বলে, আপনার সাথে কে এসেছে? আমার ভাই আসছে। ঠিক আছে, ওনাকে একটু আসতে বলেন, আপনি একটু দিকে গিয়ে বসেন।
যা শোনানোর তারে শোনাই, রোগীরে শোনাই। তা ডাক্তারকে আমরা বললাম, ডাক্তার মশাই, যিনি রোগী ওনাকে না শুনে আপনি অন্যকে শোনাচ্ছেন কেন? কই হে তেরে যদি আমি শোনাই, হে মরার আগে মইরা যাইব। কথা বলে না? কেউ যখন কোনো অসুস্থ হয়, শরীরে কোনো রক্তক্ষরণ হয়, তখন যারা ডাক্তারের কাছে নিয়ে যায় তারা বলে যে এই চোখ খোলা রাখ, চোখ খোলা রাখ, চোখ খোল, চোখ খোল। আরে কিচ্ছু হয় না বেটা, এর চাইতে বড় রোগে মানুষ ভালো হয়ে গেছে, তুই এগুলো কোনো ব্যাপার নেই। এই তো এই 2 মিনিট পৌঁছাইতে লাগবো, এখন আর আধা ঘন্টা, রুগীরে শোনাই 2 মিনিট, এই তো গাড়ি এই তো চলে আসছে, তুই তো বেটা আমরা আছি না। তা যখন বলে আমরা আছি তখন কি ধরে বলেন না রে ভাই? এগুলো মাথায় রাখবেন, যখন সাহস দিতে প্রয়োজন হয় তখন হাত ধরতে হয়। আর আছি তো, আছি তো, হাতে হাত লাগলে কেমন জানি মনের মধ্যে একটা শক্তি, সাহস আসলে আসে বলেন, না আসলে না বলেন। আচ্ছা, যখন মন খারাপ করে তখন কি হাত ধরে না মাথায় হাত বুলাই? চিন্তা করিস না, কিছু না তো, এগুলো কিছু না। এটার একরকম রিয়াকশন, এটার একরকম রিয়াকশন। সুবহানাল্লাহ করে যায় বললেন না, না সুবহানাল্লাহ বললে গুনাহ হয়তো বেশি ভাই, আর বললেন না সুবহানাল্লাহ। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন শয়তানের গালে জুতার বাড়ি পড়ে। মাশাআল্লাহ, আরেকটু জোরে বলেন, ফুল ভলিউমে বলেন সুবহানাল্লাহ। হাতে ধরলে সাহস বাড়ে, বলেন না সাহস বাড়ে। রোগী যত মানসিকভাবে শক্তিশালী হবে, সে রোগের সাথে তত বেশি যুদ্ধ করতে পারবে। করোনাকালীন অনেকে এসির ভিতর থাকা, আর আমার রিক্সাওয়ালা ভাইয়েরা জোরা কয় না, এমন এমন কথা শোনা খাইছে। একজনে কয় আমি ফান খাই, আমার কি করুন হইবনি। আরেকজনে কইতেছে যে মাস্ক দিছে, হেতারে দেখছি করুন হইতেছে, মাস্ক দেয় না তারও করুণা হয় নাই। মেন্টালি, আমি আবার চিকিৎসা বিজ্ঞানের বাইরে যাচ্ছি না, এগুলো মানুষের একটা ধারণার কি, সেজন্য বলা হয় ইন্নামাল আমালু বিন্নিয়ত। সুবহানাল্লাহ বলেন না। আমি প্রথমে কি বলেছিলাম? ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম। কখনো কল্পনা করেছেন ইন্নামাল আমালু বিন্নিয়ত কেন বলেছেন আমার রাসূল? প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। এবার বলেন, কাজ কি ভিতরে না বাহিরে? নিয়ত, নিয়ত জোরে বলেন, নিয়ত। হাত কি ভিতরে না বাইরে? ঈমান, 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 আরো জোরে বলেন ঈমান। নবী বলছেন প্রত্যেকটা কাজ ভিতরের সাথে সম্পৃক্ত। তোমার ভিতর যত মজবুত হবে, তোমার কাজটা তত সুন্দর হবে। আপনি যদি কখনো এমন পরিস্থিতিতে পড়েন আপনার ডানে বামে সাহায্যকারী কেউ নাই, কিন্তু আপনাকে টিকে থাকতে হবে, সেই দিন যদি আপনি এখান থেকে সম্পূর্ণ 100% ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান, রবের উপর তাওয়াক্কুল ভরসা করতে পারেন, রবের সে আয়াত আপনার জন্য নিয়ামত হবে। ইয়াজআল লাহু মাখরাজান, আপনার চোখ দেখবে বাঁচার কোনো রাস্তা নাই, সেখান থেকেও আল্লাহ আপনার জন্য রাস্তা খুলে দিবেন। সুবহান। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রব বলে রিজিক নিয়ে এত টেনশন করার দরকার কি? রিজিকের মালিক তো আমি আল্লাহ রাজ্জাক, তুই শুধু বর্ষা কর এখান থেকে। সুবহানাল্লাহ বলেন না। তুই শুধু এই জায়গাটা থেকে আমার নবীর প্রেমটা নিয়ে আমার উপর তাওয়াক্কুলটা কর, এতটুক বল আমার আল্লাহ আছে, আমার একজন আল্লাহ আছে, আমার একজন আল্লাহ আছে, আমার একজন আল্লাহ আছে, আমার একজন রাজ্জাক আছে, আমার একজন রহমান আছে, আমার একজন রহিম আছে, আমার একজন কাদির আছে, আমার একজন মালিক আছে। রব বলে হাসবুনাল্লাহ, যে বলবে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট, আসলে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। জামিলা কি আমাদের বাহিরে না ভিতরে? আমারটা ভিতরে, আপনারটা আপনি বলেন, জোরে বলেন। আমাদের বিশ্বাস লেভেল কি বরাবর আছে না কমছে? এটাকে একটু কি করতে হবে? জোরে বলেন, এটাকে কি করতে হবে? আমাদের ঈমানটা একটু মজবুত করতে হবে। ঈমান কি বাহিরে না ভিতরে? সেজন্য মনে রাখবেন, মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম মাথা। যুবক যুবক আওয়াজ দেন, মানুষ
মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম মানব দেহের ভিতরে মাথা, আর মুসলমানদের কাছে মানব দেহে সবচাইতে দামি জায়গার নাম সিনা। সিনা এই পেঁচগুলো না বুঝার কারণেই আমরা অঙ্কে ফেল হচ্ছি। a+b² প্রথম একটু সবারই কঠিন লাগে। এই অটোভাস সবগুলো চুপ করে বসে রয়েছে। বীজগণিত প্রথম একটু কি লাগে, কি মাঝখানে কি হলো ভাই? ভাইয়া নড়াচড়া না করলে খুশি হব। আমি 2 মিনিট বিরতি দিই, কারো যাওয়ার থাকলে চলে যান, তারপরে উঠানুটি করেন না প্লিজ, অনুরোধ। কারণ এমনি তো জায়গাটা চিপা, ঠিক না? একটু আমি আর 10 মিনিট আছি, তারপরে চলে যাচ্ছি। আপনাদেরকে আর বিরক্ত করব না, মাত্র 10 মিনিট। ও যারা বিয়ে করে না তারা কইতেছে সারা রাত, হ্যাঁ এই কথা নি। 2 দলে কইতেছে সারা রাত। এক দল হলো যারা বিয়ে করে নয়, আরেক দল হলো যারা বউয়ের লগে ঝগড়া হইছে, রাগ করে চলে আইছে, এখন যাইতাম না, এখন যাইলে হেতি আমারে পাইব, আমি যাইতে রাইতে 2টা বাজাইয়াম, হে যেন ঘুমাই যাইগা। কিছু চালাক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। মানুষের কাছে দামি জায়গার নাম, মানুষের কাছে দামি জায়গার নাম, মুসলমানদের কাছে দামি জায়গার নাম। সেজন্য নিউটনের ব্রেন নিয়ে পরীক্ষা চলে, আইনস্টাইনের সে যোগ্যতা নিয়ে প্রশ্ন করে এখনো পরীক্ষা চলে, কিন্তু আবু বকর সিদ্দিক নিয়ে পরীক্ষা করার ক্ষমতা নাই। 1 লক্ষ নিউটনের 1000 বার ফরাইতে পারবে মৌলা আলী শের খুদা। ওনাকে নিয়ে এখনো পর্যন্ত পরীক্ষা করার ক্ষমতা নাই নাই নাই, কারণ পরীক্ষা ইটার চলে। জি এটার চলে না। হক হক হক। ওপেন হার্ট সার্জারি করলে আপনি কলিজা পাবেন, হার্ট পাবেন, কলব পাইতেন না। অঙ্ক কি বুঝে আসতেছে? আমি কঠিন না করে যতটুকু আমার পক্ষ থেকে পসিবিলিটি সহজ করার আমি দেওয়ার চেষ্টা করছি। তবে আমি একটা হিসাব ভালো বুঝি, নিজে বাঁচলে বাফের নাম। আমাকে আমার বাচ্চা রেডি করতে হবে, আপনার বাচ্চাটা আপনি রেডি করেন, দেখা হবে হাসরের ময়দানে। কথা বলেন ঠিক না? আওয়াজ দিয়ে বলেন, মানুষের কাছে দামি জায়গার নাম কি? মুসলমানদের কাছে দামি জায়গার নাম কি? সত্যি করে একটা কথা বলবেন, নিজের দোষ স্বীকার করে। এই পর্যন্ত আপনার আমার বেশিরভাগ পরিশ্রম মনোযোগ কি সাজানোর জন্য চেষ্টা করেছি? সিনা নাকি মাথা? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। মাথা দুনিয়া পর্যন্ত শেষ, সিনা দুনিয়া তো চলে, কবরও চলে, হাসরও চলে, জান্নাতও চলবে। সিনা যেটাকে কাজ করা দরকার সেটাতে কাজ করা হচ্ছে না। বলেন বলেন না, আর যেটাতে কাজ না করলেও চলবে। আমার অনেক যুবক ভাই বোনেরা দিনরাত পরিশ্রম করে, কেন? গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য। ভেরি গুড, গোল্ডেন এ প্লাস তো দরকার, ভালো। তো গোল্ডেন এ প্লাস পেয়ে কী করবেন? ভালো একটা জব নিব, ভালো একটা ফ্যাক্টরিতে চাকরি নিব, ভালো একটা কোম্পানিতে চাকরি নিব। অনেক কোম্পানির মালিক A- পাইছিল নাই মনে হয়? বড় বড় কোম্পানির মালিক পড়ালেখা A- পাইয়া কোটিপতি হইয়া এখন ফ্যাক্টরি দিয়ে বসে রয়েছে। A- ওয়ালার কাছে চাকরি খুঁজতে যায় গোল্ডেন এ প্লাস ওয়ালা। আবার ছোট হয়ে গেছে যে। সেজন্য চাকরির দিকে মনোযোগের চাইতে উদ্যোক্তা হন। বেশিরভাগ বরকত আল্লাহ ব্যবসার মধ্যে রেখেছেন, হালাল ব্যবসায়। যাই করেন ছোটখাটো ব্যবসার সাথে থাকবেন, রবের উপর ভরসা করে হালাল ভাবে সততার সাথে, দেখবেন ওই ছোট্টটাকে আল্লাহ তাআলা এক সময় বিশাল। আমি কি বুঝাতে পারছি? বাংলা সাবান আসেনি? কত সাবান আসছে বাজারে, কিরে কথা বলে না রে? কত সাবানে কত এড, বাংলা সাবান চুপ করে বসে রয়েছে, কিন্তু চলে চলে। বালামাল বেশি অ্যাড লাগে না, সততা থাকলে 75টা রবের পক্ষ থেকে হয়ে যায়।
শুধু নিষ্ঠতা থাকতে হবে, আমি হালালে থাকবো, দুনিয়া উল্টে যাক, লস হলে লস, হালাল 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 হালাল, প্রতারণা করব না, হালালে থাকবো, প্রতারণা করব না, হালালে থাকবো, আল্লাহর বান্দার সাথে 2 নম্বরই করব না, ওই বান্দার আল্লাহ আপনার 1 নম্বর জিনিসটাকে হাইলাইট করে দিবে। আমরা তো আসলে চাইতেও জানি না, নিতেও জানি না। আমরা চাইতেও জানি না, নিতেও জানি না।